টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে দেওয়া হয় পুরস্কার। জামাতে ফজর নামাজ আদায় শেষে একত্রিত হন উপস্থিত মুসল্লিরা। সেখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে হাদিস মাসাইল সহ নামাজ শিক্ষার বিষয়ে করা হয় আলোচনা। জামাতে নামাজ আদায়ে উৎসাহিত ও শিশু কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে এমনই ব্যতিক্রমী উদ্যোগ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এই ফজর ক্যাম্পেইনের পদচলা চলছে সন্দ্বীপে, এবং আমাদের এই পদচলাটা সন্দ্বীপের দক্ষিণ সন্দ্বীপ সহ উত্তর সন্দ্বীপের বিভিন্ন পয়েন্টে কাজ হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের আউটপুট অলরেডি ইতিমধ্যে বায়েজিদ, চট্টগ্রামে বায়েজিদও একটা ক্যাম্পেইন হচ্ছে, এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা বাইরে থেকে আসছেন, এবং আমাদের অফলাইন অনলাইনে একটা কার্যক্রম চলমান আছে। টার্গেট হচ্ছে এই ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা, এবং কিশোর যুবক যারা, বেসিক্যালি আমরা এই পয়েন্টগুলো নিয়ে কাজ করতেছি, ওদেরকে নিয়ে কাজ করতেছি, এবং বেশ ভালোই রেসপন্স। এই যে ছোট ছোট ছেলেরা, এরা সবাই ফজর নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের সন্দ্বীপে ফজর ক্যাম্পেইন নামে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিছু যুবক। এতে অংশগ্রহণ করছে ছাত্র, যুবক, পেশাজীবী সহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছোট শিশু কিশোরদের অংশগ্রহণও থাকে চোখে পড়ার মতো। দলবদ্ধভাবে যখন নামাজ পড়বে, আল্লাহর ভয় যখন তাদের হৃদয়ে চলে আসবে, একসময় তারা বিভিন্ন রকমের খারাপ কাজ, অনৈতিক কাজ, নেশা দ্রব্য, মানুষদেরকে উত্ত্যক্ত করা, দাঙ্গা হাঙ্গামা করা, নারীদেরকে বিভিন্ন রকমের উত্ত্যক্ত করা, স্কুল পড়ুয়া ছাত্রদেরকে বাজে কমেন্ট করা, এই সমাজের বিশৃঙ্খলা সবগুলা আশা করি নিয়ন্ত্রণে চলে আসবে যদি আল্লাহর ভয় তাদের হৃদয়ে চলে আসে। আজকাল বাচ্চা শিশু কিশোরেরা ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, তার ফেসবুক, কার্টুন এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে। ওরা মায়ের কথা শুনে না, ঠিক মতো স্কুল কলেজে যায় না, কারো কথা শুনে না, সারাদিন এখানে ঘুরে বেড়ায়, হাতে মোবাইল থাকে। এদেরকে বিপদগামিত্ব থেকে কিভাবে সঠিক পথে আনা যায়, আর সঠিক পথে আনার অন্যতম কৌশল হচ্ছে ওদেরকে নামাজ অভ্যস্ত করা। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে মানব জীবনের যাবতীয় বরকতের অন্যতম উৎস বলা হয়েছে ফজরের নামাজকে। ফজর পড়ব, অন্যকে ডাকব, আলোকিত সমাজ গড়ব, এ স্লোগানে গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে নামাজ কায়েমের এই অগ্রযাত্রা। এর মাধ্যমে কিন্তু বেশ কিছু মানুষ ফজর নামাজ সহ অন্যান্য নামাজে অভ্যস্ত হচ্ছেন, এবং বিশেষ করে আমাদের শিশুরা, ওরা বেশ আগ্রহী, এবং শিশুরা এত বেশি উৎসাহ নিয়ে নামাজে এখন অংশগ্রহণ করছে যে এটা আসলে আগে আমরা কখনো চিন্তা করতে পারিনি। আমি নামাজ পড়তেছি, অন্যকে ডাকছি, সাথে সাথে প্রায় প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারা সহ কিছু আমাদের বড় ভাইরা, মুরব্বীরা, ওনারাও দেখি নামাজের প্রতি উদ্বুদ্ধ হয়েছে। শুরুতে দক্ষিণ সন্দ্বীপের শিবের হাট থেকে শুরু হলেও পরে পর্যায়ক্রমে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এই কার্যক্রম। তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সূর্যের আলো যেমন রাতের অন্ধকারকে দূর করে পৃথিবীকে আলোকিত করে, ঠিক একইভাবে ফজরের নামাজ মুমিনদের আলো ও দিক নির্দেশনা দেয়, যার ফলে তাদের অন্তর আধ্যাত্মিক শক্তিতে আলোকিত হয়। নিউজ ডেস্ক, RTV।